রাষ্ট্র পরিচালনার কাঠামোর মধ্যে যদি আপনার একটা ভীষণ রকম স্বৈরাচারী কাঠামো থাকে তাহলে আপনি ব্যক্তিগত নৈতিকতা আপনি ভালো মানুষ হলেও এটা আসলে কোনো কাজ হবে না। এইটাকে ক্ষমতার ভারসাম্য ছাড়া কোনো জবাবদিহিতা হয় না। তার মানে আপনি সরকার হচ্ছেন, আপনি আমার কাছে জবাবদিহিতা করতে হলে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে, নাহলে আপনি জবাবদিহিতা করবেন না, আপনি স্বৈরাচারী হবেন। কাজেই আজকের শিক্ষার্থীরা যে আন্দোলন করলো, পুরো শিক্ষার্থীদের কাছে আমি আবেদন রাখবো যে আপনারা এই বিষয়টি গভীরভাবে উপলব্ধি করবেন যে ক্ষমতার ভারসাম্য যতক্ষণ না পর্যন্ত আমরা তৈরি করছি কাঠামোগতভাবে, রাষ্ট্র পরিচালনার যে কাঠামো সাংবিধানিকভাবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোদিন জবাবদিহিতা পাবো না। সংবিধান পরিবর্তন লাগবে অবশ্যই। এটা সবার আগে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য চলছে। আমি একটা কথা বলি, ছাত্র জনতার গণ অভ্যুত্থান তৈরি হয়ে প্রথম ধাপ পার হয়েছে। প্রথম ধাপ হচ্ছে সরকারের পতন হয়েছে, সরকার সামনে। দ্বিতীয় ধাপ হচ্ছে এই এখন এমন একটা পথ রচনা করা যে পথে আমাদের এই সংস্কার, এই যে জবাবদিহিতার ভিত্তিটা তৈরি হয় এবং সংবিধান সংস্কার করে আমরা ওই রাষ্ট্রের পথে একটা বড় পদক্ষেপ নিতে পারি। সংবিধান সংস্কার যেহেতু, সংবিধান সংস্কারের প্রশ্নটি যেহেতু নির্বাচিত প্রতিনিধিদের সাথে যুক্ত, সেই ক্ষেত্রে নির্বাচনও এই প্রক্রিয়ার একটা অংশ। আমি বলি নির্বাচনও এই প্রক্রিয়ার একটা অংশ। কাজেই এই যে পথ, আজকে যে নতুন বাংলাদেশের যাত্রা, এই পথে ছাত্র জনতার আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়ে একটা গণতান্ত্রিক বন্দোবস্ত তৈরি, দেশের নতুন গণতান্ত্রিক আইন কাঠামো তৈরি, দেশের জনগণের যে জানমালের নিরাপত্তা, মানুষের যে ইনক্লুসিভ উন্নতি, অর্থাৎ সবাইকে নিয়ে উন্নতি, কতিপয় লোক হাজার হাজার কোটি টাকার মালিক পাচার, সাধারণ মানুষ যারা সম্পদ তৈরি করছে তারা কিছু পাবে না। দুর্নীতি বন্ধ করে বিদেশের টাকা ফেরত আনার তো একটা ব্যবস্থা করতে হবে। এত বিদেশে টাকা চলে গেছে। আমি শেষ করি, যেটা হচ্ছে টাকা ফেরত আনতে হবে। আমাদের প্রতিটি শিক্ষার্থী যাতে মেধার ভিত্তিতে কোনো রকম ঘুষ তদবির ছাড়া চাকরি পান, সেটার নিশ্চয়তা তৈরি করতে হবে। এবং আমাদের দেশে যাতে প্রত্যেকটি মানুষ তার একটা মানসম্পন্ন মর্যাদাকর জীবনের আয় করতে পারেন, মজুরি পান, সেই জায়গাটা তাকে নিশ্চিত করতে হবে। মানুষের যাদের হাতে এখন পর্যন্ত আয় নেই তাদের কাছে রাষ্ট্র দায়িত্ব নিতে হবে। এই প্রশ্নগুলো হচ্ছে বটম লাইন ভিত্তি। সেই বাংলাদেশে যেতে হলে এটা একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনও তার অংশ এবং তার মধ্য দিয়ে যেতে হবে সংবিধান সংস্কারও তার অংশ। কাজে এগুলো একটা সময়, কোনটা আগে হবে কোনটা পরে হবে, এইটা হচ্ছে আগামী দিনগুলোতে আমরা সবাই মিলে ঠিক করতে চাই।